হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বন্ধুরা, নিউ টাউনে আমরা চলেছি অটোয় করে। আজ শনিবার, স্নান টান সেরে একটা নতুন জায়গায়। চলো আমার সাথে, তোমরাও দেখে আসবে। আমরা আজ চলেছি নিউ টাউনের জগন্নাথ দেবের মন্দিরে, যেটা এখন কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দির। চলো আমরা যাচ্ছি। এই সাপুরজিতে নামতে হবে। সাপুরজি বা কারিগরি ভবনের সামনে, এটা বাসে গেলে বা অটোয় গেলে তোমরা কারিগরি ভবনের সামনে নামবে। তারপরে ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, গেলে সেখান দিয়ে তোমরা দেখতে পাবে জগন্নাথ মন্দির। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি নিউ টাউন জগন্নাথ মন্দির, যেটা এখন কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দির। এখনও চলছে কাজ। দেখো, গেট পাঁচিল এগুলো সব তৈরি হচ্ছে। যে ফোয়ারাটা, সন্ধ্যাবেলা ফোয়ারাটা চলে শুনলাম, এবং লাইটিংয়ে মন্দিরটা আরও সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে। বিভিন্নভাবে লাইট দেওয়া আছে এখানে। আমরা দিনের বেলায় এসেছি রোদের মধ্যে। এই দেখো মন্দিরটা। চলো তোমাদের মন্দিরের ভেতরে নিয়ে যায়। মন্দিরটা খুবই সুন্দর। বাইরে দেখো, বাইরের ছবিটা ভগবান বিষ্ণুর 10 অবতারের বিভিন্ন অবতার এখানে সুন্দর করে কারুকার্য করা। তারপরে সমুদ্র মন্থন, যেটা সেইটা দেখো আছে। তার ওপরে আছে শ্রীকৃষ্ণ, এবং ওপরটা দেখো তোমরা তো পুরীর জগন্নাথ মন্দির অনেকেই দেখেছো। ওপরটা অনেকটাই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতন। আর সবচেয়ে আমার এখানে ভালো লেগেছে সিঁড়িগুলো। দেখো, কোনো বয়স্ক মানুষ এলে মন্দিরে অনেক সময় অনেক সিঁড়ি ভাঙতে হয় বলে ঢুকতেও পারেন না, কিন্তু এখানে সিঁড়িগুলোর ধাপগুলো এত ছোট ছোট, সহজেই বয়স্ক মানুষরাও মন্দিরের ভেতর চলে যেতে পারবে। দেখো কি সুন্দর কারুকার্য করা। মহাপ্রভুর নানান রকম পরিক্রমা কীর্তনের। এদিকে নৃসিংহদেব, দেখো দুদিকে দুটো থামে নৃসিংহদেব রয়েছেন। এই যে কীর্তনের দেখছো, মহাপ্রভুর কীর্তনের যে ছবি, সেটাই কারুকার্য করা। এরপরে আমরা ঢুকে গেলাম মূল মন্দিরে। একদিকে আছে বজরঙ্গবলী, আর রয়েছেন আমাদের জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। দেখো মন্দিরটা এত সুন্দর না কারুকার্য, আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে মন্দিরটা দেখতে। আর আমরা এসেছি এই সময় কোনো ভিড় ছিল না, কোনো অনুষ্ঠান তো ছিল না। অনুষ্ঠানের সময় না খুব ভিড় হয় শুনেছি। জুলাই মাসে এই মন্দিরটা, 24 সালের জুলাই মাসে এই মন্দিরটা উদ্বোধন হয়েছে। দেখো বন্ধুরা, কি সুন্দর না। এর পাশে ঝাড়টা দেখো, ঝাড়টাও খুব সুন্দর। দেখো ঝাড়টা। আর এই পাশে ভোগের রান্না হচ্ছে, আপাতত এটা হচ্ছে, এটা টেম্পোরারি। এখানে ভোগ রান্না হচ্ছে জগন্নাথ দেবের। পাশে কিচেন তৈরি হচ্ছে, তারপরে ওটা শিফট হয়ে যাবে। আর এখানে ভোগের ব্যবস্থাটা ভেবেছিলাম ভোগ খাবো, কিন্তু হয়নি, কারণ দেরিও ছিল অনেকটা। আর প্রতিদিন মোটামুটি সামান্য ভোগই এখন দেয়া হয়, নিত্যদিনের ভোগ। আর যদি কেউ, এই দেখো দরজাটা দেখো, সেগুন কাঠের কারুকার্য করাতে আছে। হ্যাঁ, যেটা বলছিলাম ভোগের ব্যাপারটা, ওদিকে সিঁড়ি আছে। আমি একটু মন্দিরটা প্রদক্ষিণ করলাম, কেন মন্দিরে এলে পরিক্রমা করতে হয়। তারপরে ওইদিকে দেখো সিঁড়ি, সিঁড়ি একেবারে ওপরে উঠে গেছে। হ্যাঁ, আর যেটা বলছিলাম ভোগের ব্যাপারটা, তো প্রতিদিন নিত্যদিনের ভোগ হয় এবং প্রসাদ হয়, যারা থাকেন তারাই পান। আর যদি কেউ ভোগের জন্য ওখানে টাকা জমা দেন বা জিনিসপত্রও দিতে পারেন, ওনারা যা বললেন, তাহলে সেদিন অনেকটাই ভোগ রান্না হয় এবং যারা আসেন সকলেই প্রসাদ পান। আর এমনি প্রতিদিনের নিত্যদিনের অল্প করে ভোগ রান্না হয় এবং প্রসাদ হিসেবে সকলকেই দেওয়া হয়। আর দূরে দেখো, এটা কালী মন্দির, দেখো শিব মন্দির, মহাদেবের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, চারিদিকে মন্দিরে মন্দির একেবারে। আর পাশে সাপুরজির ফ্ল্যাটগুলো, বিল্ডিংগুলো রয়েছে। মন্দিরের সামনে ছবি তুললাম।